যেতে চাই চট্টগ্রামে জুবায়েরের কাছে। জুবায়ের সবসময় বসন্ত উৎসব বা অন্য কোনো উৎসবে চট্টগ্রামবাসী বেশ আনন্দ উচ্ছ্বাসে অংশ নেয়। আজকের অবস্থা জানতে চাই আপনার কাছে। শরীফ, শীতের বিদায়ের সুরে সুরে ফাগুনের যে বার্তা কিংবা বসন্তের যে বার্তা সেটি চলে এসছে এবং সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামের নানা আয়োজন, অর্থাৎ আজকে ফাগুনের প্রথম দিনে চট্টগ্রামের নানা আয়োজন। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের আমবাগান এলাকায়। এখানে সাংস্কৃতিক সংগঠন বোধনের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ঠিক এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, বাদ্যের সুরে নৃত্য পরিবেশন করছে এখানকে যারা এসেছেন তারা। আমরা যেটি দেখেছি সকাল থেকে এখানে যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল, আমরা গান দেখেছি, নৃত্য পরিবেশনা দেখেছি, একই সাথে আবৃত্তি পরিবেশন আমরা দেখেছি। তো এখানে বিভিন্ন বয়সের মানুষ তারা এই বসন্তকে উপভোগ করার জন্য এসেছেন, বসন্তের প্রথম দিনকে উপভোগ করার জন্য এসেছেন। তারা যেটি বলছেন, আগামী বাংলাদেশ একটি মানবিক হবে সেই প্রত্যাশা তারা করছেন এবং এই যে প্রকৃতির যে সাজ, এটার পাশাপাশি মানুষের মনে রঙিন হাওয়া লাগবে সেই প্রত্যাশা তারা করছেন। বিশেষ করে আপনি জানেন, গত পরশু বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। একদিন পরেই বসন্তের এই আয়োজন। এখানকার যারা এসে তারা যেটি প্রত্যাশা করছেন, আগামীতে যারা ক্ষমতায় আসতে চলেছে কিংবা যারা ক্ষমতায় নিচ্ছেন তাদের কাছে এই মানুষগুলোর একটি প্রত্যাশা, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে, একটি সংস্কৃতিমনা বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে। পাশাপাশি এই দেশে কোনো ধরনের যাতে সংঘাত আর না হয়, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি যাতে শান্তিপূর্ণ থাকে সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো এখানে একটু আগে চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনিও একটু আগে অর্থাৎ এই মুহূর্তে এসেছেন, এখানে তিনি বক্তব্য রাখবেন। তো সব মিলিয়ে এই বসন্ত উৎসব থেকে একটি মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশে। দর্শক, বসন্ত উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।